আজকে আমি তোমাদের খুব দুঃখী মায়ের একটি গল্প শোনাবো। এই গল্পটি শোনার পরে হয়তো অনেকের চোখে জল চলে আসতে পারে। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সুকমলের বিয়ে হয়েছিল একটি মেয়ের সাথে, যাদের বাড়ি তাদের বাড়ির মুখোমুখি। তারা খুব ছোটোবেলা থেকে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, প্রায় বলতে গেলে স্কুল লাইফ থেকে। তখন থেকেই তাদের প্রেম, ভালোবাসা এবং পরিণতি হয় বিয়ে। বাড়ির লোকজনও মেনে নিয়েছিল, এমনকি সুকমলের বাবা মাও সেই বাড়িতে যাওয়া আসা করত এবং মেয়ের বাবা মাও সুকমলদের বাড়ি যাওয়া আসা করত। তাদের ফ্যামিলি বন্ডিং ছিল ভীষণ ভালো। একদিন বিয়ে হলো তাদের, মহা ধুমধাম করে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ ভালোই তাদের চলছিল। সুকমলের কিন্তু একটি বোন ছিল, তখন সেই বোন ছিল অবিবাহিতা। তারপরে সেই বোনেরও বিয়ে দেওয়া হলো এবং বৌদি হিসাবে সুকমলের বউ তার ননদের সাথে খুব ভালো ব্যবহার করত এবং খুব আনন্দের সাথে সেই ননদকে বিয়ে দিল। ননদের শ্বশুরবাড়ির লোক আসলে বৌদির খোঁজ করে, কি বৌদি কোথায় আর বাড়ির লোক কোথায়, এবং বৌদি কিন্তু তাদের আদর আপ্যায়ন করে। বৌদির ভীষণ সুখ্যাতি সেই বাড়িতে, সবাই খুব ভালোবাসে বৌদিকে। আস্তে আস্তে তো বৌদির বয়স হলো, সুকমলেরও বয়স হলো, সুকমলের বাবা মারও বয়স হলো। একদিন হঠাৎ সুকমলের বাবা মারা যায়। মারা যাওয়ার পরে তার মা কিন্তু একদম একা হয়ে যায়, কারণ একটি মাত্র মেয়ে ছিল, তারও বিয়ে হয়ে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেছে। তার মধ্যে সুকমল কাজে ব্যস্ত থাকে, আর তাদের বউ সারাদিন বাড়ির কাজকর্ম করে যতটুকু সময় পায় সেই সময়টুকু একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরোয়। স্বাভাবিক তার মা একা একা ঘর পাহারা দেয়। কালক্রমে কী হলো, সুকমলের যে বউ ছিল তারও বাবা মা একদিন হঠাৎ করে পরপর 1-2 মাসের মধ্যেই কিন্তু তারা মারা যায়। যার ফলে কি হচ্ছে, সুকমলের মা কিন্তু একদম একা হয়ে গেছে। তার বাবা মার সাথে বেশ গল্প জমতো একটা, সেটাও কিন্তু সুকমলের মার বন্ধ হয়ে গেল। সুকমলের মা সারাদিন বাড়িতে বসে থাকতো, ঠাকুরের নাম জপ করতো, আর যখন তার মেয়ে আসতো মেয়ের সাথে খুব গল্পগুজব করতো। আর তার বৌমা তো আছে। এমন সময় কি হলো, তার বৌমা কিন্তু একটা কালচারাল গ্রুপে যোগ দিল। সেখানে গান বাজনা, কবিতা, আবৃত্তি এগুলো সব হতো। স্বাভাবিক তাকে নিয়ম করে সেখানে যেতে হতো। তাদের কিন্তু একটা ভালো গ্রুপ তৈরি হলো, যার জন্যে সুকমলের বউ আস্তে আস্তে তার শাশুড়ির প্রতি নজরটাও কিন্তু কমে গেল। তার শাশুড়ি সারাদিন একা থাকে। সুকমলদের একটি মাত্র ছেলে, সে আবার বাইরে থাকে, চাকরি করে, যার ফলে বাড়ি ফাঁকা। সুকমলের মা সারাদিন বাড়ি পাহারা দেয়। এই করতে করতে সুকমলের মার কিন্তু খুব বয়স হয়ে গেল, প্রায় 75 বছর বয়স। এদিকে তাদেরও তো বয়স হয়েছে। আর সুকমলের বউ যেন সেই কালচারাল গ্রুপে জয়েন করার পরে সেখানে সারাদিন ব্যস্ত থাকে, আর একটু যেন আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো। তার মন মানসিকতা কেমন যেন একটু হয়ে গেল, সে আগের মতো আর নেই। সুকমলের বউ কিন্তু তার শাশুড়ির সাথে আস্তে আস্তে একটু খারাপ ব্যবহার করতে শিখলো। কেন যে করতে শিখলো সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। হয়তো বা তার কাজের জন্য তাকে বাইরে বেরোতে হচ্ছে, সে তার শাশুড়িকে বেশি সময় দিতে পারছে না, হয়তো এরকমই কিছু হবে। সুকমলের মা কিন্তু একদম একা হয়ে ঘরের মধ্যে বসে থাকতো। যখন সারাদিন পরে সবাই বাড়িতে আসতো, সুকমলের মা ওত পেতে থাকতো, কখন আমার বৌমা আসবে, কখন আমার ছেলে আসবে, আমার সাথে দুটো কথা বলবে। কিন্তু তারা বাড়িতে এসেই কিন্তু যে যার ঘরে ঢুকে যেত। সুকমল তার ঘরে ঢুকে গিয়ে তারা দুজনা মিলে না সারাদিনের যে কথাবার্তা সেগুলো হতো। আর সুকমলের মা সেই টিটি পাখির মতো বসে থাকতো তার একটি খাটে। আস্তে আস্তে তার মার আরও বয়স বাড়ল, তার যেন বোধ শক্তিটাও কমে গেল। তার কিন্তু মুখের ভাষাও পাল্টে গেল, কেমন যেন ভুলভাল বকে।
আর এগুলো দেখতে দেখতে সুকমলের বউ কিন্তু ভীষণ বিরক্ত হয়। বলে না, যে সবসময় কাছে থাকে তার জ্বলনটা বেশি হয়। সত্যি তাই, বাইরে থেকে কিন্তু কেউ বুঝতে পারবে না। অথচ সুকমল তার মায়ের জন্য কিন্তু শেষ বয়সে একটা আয়া রেখেছিল। সেই আয়ার কিন্তু তার মাকে খেতে দেওয়া, তারপরে তার মাকে যত্ন করা, স্নান করানো, সমস্ত কিছু করতো। তার বৌমাকে কিন্তু আর কিছু করতে হতো না। তার বৌমা আস্তে আস্তে কারণ যেমন যেন একটু ডেসপারেট হয়ে উঠল। সুকমলের মার কিন্তু আর কোনো বোধ থাকলো না। ওর মা কী করতো, আস্তে আস্তে টুকটুক করে ব্যালকনিতে হেঁটে হেঁটে একটু দাঁড়াতো, যে দুটো লোকের মুখ দেখে মানুষের। সেখানে যদি সুকমলের মা দেওয়ালে হাত দিয়ে চলতো, তার বৌমা কিন্তু খ্যাচ খ্যাচ করে উঠত। মা, তোমাকে আমি বলেছি না আমরা নতুন রং করেছি ঘরটা, তুমি দেওয়ালে হাত দিয়ে চলবে না। তোমার হাতের মধ্যে তেল লেগে থাকে, সেই দেওয়ালের ছাপ তেলে লেগে যায়। আমার কিন্তু মা এগুলো একদম সহ্য হয় না। তুমি কিন্তু লাঠি ভর দিয়ে হাঁটো, তুমি কিন্তু দেওয়ালে হাত দিয়ে হাঁটবে না। এই কথা শুনে সুকমলের মা খুব মনে দুঃখ পায় এবং সে চুপ করে থাকে, কোনো উত্তর দেওয়ার তার ভাষা নেই। সে চুপ করে সব সহ্য করে। এমনকি তার মাকে সোফায় পা উঠিয়ে বসতে দেবে না, তার শাশুড়িকে সে সোফায় হেলান দিয়েও বসতে দেবে না। কেন কি, তার শাশুড়ির মাথায় তেল আছে না, সোফাতে লেগে যাবে। এই সমস্ত নানানভাবে তাকে মানসিক টর্চার করতে থাকে। সুকমলের মা সব মুখ বুজে সহ্য করে এবং খালি দিন গুনে তার মেয়ে কখন আসবে। একদিন তার মা সত্যি খুব অসুস্থ হয়ে পড়ে। তার মেজামাইকে বলা হলো, মেজামাই আসলো, কিন্তু তার বউ সে সময় বাড়িতে ছিল না। সে চলে গেছে তার সেই কালচারাল গ্রুপে। সেখানে সারাদিন সেই কালচারাল গ্রুপে কাজকর্ম করে সে বাড়ি ঢুকলো। এদিকে মেজামাই তার মায়ের সামনে বসে আছে, কত গল্প করছে, মাকে জড়িয়ে ধরে কত আদর করছে। কিন্তু সুকমলের বউয়ের এসবে ভ্রুক্ষেপ নাই এবং সুকমলও যেন কেমন হয়ে গেছে। আগে মায়ের সাথে দুটো কথা বলতো, এখন সুকমল অফিস থেকে আসলে তার মা সুকমলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন মনে হয় তার মায়ের কত কথা জমানো আছে, কিছুই বলতে পারছে না, সব যেন শেষ হয়ে যাচ্ছে। এরকম তার মায়ের মনোভাব হলো। সুকমল এক দণ্ড তার বোনের কাছেও আসে না, জামাইয়ের কাছেও আসে না, এমনকি মায়ের কাছেও আসে না। তাদের মনটাই যেন কেমন পাল্টিয়ে গেছে। তারা আসলে চাচ্ছে তার মা কবে এই পৃথিবী ছেড়ে যাবে, তারা একটু স্বাধীন হবে। কিন্তু স্বাধীন কি হওয়া যায়? এই দিন তো তাদেরও আসবে। সত্যি একদিন তার মা কিন্তু অনেক দুঃখ নিয়ে মারা গেল মনে। যখন মারা গেল, সুকমলের বোন সে খবর পেয়ে আসলো এবং চিৎকার করে কান্নাকাটি করলো। কান্নার মধ্যে এটাই বলল, মা তুমি অনেক মনে কষ্ট নিয়ে গেলে মা, সামনে জন্মে তুমি যেন ভালো মতো থাকো, সবাই যেন তোমার যত্ন করে এবং তোমার থেকে সবচেয়ে ভালো জিনিস পাওনা হলো তোমাকে যেন সবাই একটু গল্প করার সুযোগ দেয়, সবাই যেন তোমার সাথে কথা বলে। এই বলে তার মেয়ে কিন্তু চিৎকার করে কান্নাকাটি করলো। কারণ কান্নার মানুষ আর কে রইল তাদের মেয়ে ছাড়া। তারপরে একদিন কি হলো, সেই সুকমলের বউয়েরও কিন্তু বয়স হলো। তাদের সাথেও কিন্তু ভগবান সব তুলে রেখেছিল। তাদের সাথেও কিন্তু সেম ঘটনা ঘটলো। তার ছেলে যখন আসতো, সুকমলের বউ একটা ঘরে চুপচাপ বসে থাকতো, আর সুকমলের ছেলের বউ এসে কিন্তু তাদের সাথে বেশি কথা বলতো না, যেন মনে হয় তারা একদম অগ্রাহ্য করতো তাদেরকে। তারা এসে স্বাধীন মতো ঘুরতো ফিরতো, কখন কোথায় যাচ্ছে সেটা বলতো না। তারপরে কয়েকদিন থেকে তারা আবার নিজের জায়গায় চলে যেত। এইভাবে কিন্তু সুকমলদের দিন কাটতে লাগলো এবং তারা প্রতি পদে পদে কিন্তু ফিল করতো যে তারা তাদের মায়ের সাথে কী ব্যবহার করেছে এবং তারা দুজন দুজনকে বলতো, জানো আমরা হয়তো সেই ফলই এখন পাচ্ছি। সত্যি তো, যদি কেউ মায়ের সাথে কি বাবার সাথে এরকম ব্যবহার করে থাকো, এটা কিন্তু ভীষণ অন্যায়। সারাদিন পরে তাদের বাবা মাও কিন্তু চায় যে ছেলে মেয়েরা বউরা আমার সাথে একটু কথা বলুক। বৃদ্ধ হলে যে বাবা মারা বোঝা হয়ে যায়, এটা কিন্তু একদম ভাবা উচিত নয়। তাদেরকেও কিন্তু গল্পের মাঝখানে নিতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে, কারণ সে তখন একটি বাচ্চা শিশু হয়ে যায়। তাদেরকে যদি সময় দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা সে দুঃখ নিয়ে কিন্তু পরলোকে চলে যায়। এই ঘটনা যেন কারো জীবনে না ঘটে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পের থেকে এটাই বোঝা গেল যে
আমরা কেউ কখনো আমাদের বাবা মা কি শ্বশুর শাশুড়ি কাউকে কিন্তু আমরা এই রকম চোখে দেখব না। সব সময় তাদেরকে আমরা আমাদের আড্ডায় যোগ দেব এবং তাদের সাথে বাইরের থেকে এসে আগে দুদণ্ড কথা বলবো, তারপরে আমার ফ্যামিলি। সবার জন্য এই কথাটা মনে থাকে। তাহলে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবে। অনেকের বাড়ির ঘরে ঘরে কিন্তু এরকম ঘটনা গিয়ে ঘটছে, তারা হয়তো এই গল্পের থেকে নিজেদের কিছুটা পরিবর্তন করতে পারবে। তাহলে আজকে আমি আসি, টাটা।